ফুল পাওনি? তাহলে মা চাইনি হয়তো ফুল, ছাড়ো। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। 2024 সাল সোমবার, আজকের কত তারিখে বলতে পারবে? বাংলার ইংরাজি 7 তারিখ সেপ্টেম্বর মাস, ভাদ্র মাসের 21 তারিখ। তো বুঝতেই পারছো মায়ের এই যে পুজো চলছে, মায়ের পুজো চলছে। আজকের মা কী কী মিরাক্কেল করছেন সেইগুলো আমি দেখাচ্ছি। আর এই ভক্ত মা এই নিয়ে এসছে, ভক্ত মা মন্দিরে এসে চান করলেন। পাটা দেখাই, পাটা ভক্ত মা তো উল্টো পড়েছো নাইটিটা। আমি নাইটি দিলাম কারণ ওনাকে মা স্বপ্নাদেশ দিয়েছেন, উনি মায়ের জন্য ফুল মিষ্টি নিয়ে এসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাইটিটা উল্টো পড়েছো। যাই হোক, আমি নাইটি দিলাম কারণ মা স্নান করেছেন, মা স্নান করে এসেছেন। আবার মায়ের মন্দিরে ওনার ইচ্ছে হয়েছে, মা ওনাকে বলেছেন স্নান করে। হ্যাঁ হ্যাঁ, পাশা তো স্নান করে উনি মায়ের মন্দিরে এসেছেন মাকে একটু পুজো দেবেন বলে, ঠিক আছে। তো আমি বলেছি ঠিক আছে, মা স্বপ্নাদেশ দিয়েছে তোর হাতে এসে আমাকে একটু পুজো দিবি, মানে এই জিনিসগুলো কেটে কুটে উনি দেবেন। তাই আমি নাইটিটা দিয়েছি, ওনার নাইটিটা একটু কেচে শুকোন। আর মা কই, ওই মাগুলো কই? নিচে আছে, দেখো। আচ্ছা, শিব শ্যামা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় শিব শ্যামা মায়ের জয়। আমি এসেছি ক্যানিং থেকে, আমার বাড়ি হচ্ছে ক্যানিং। আমি আমার মাকে নিয়ে এসেছি। মায়ের পুরাতন দমের কষ্ট ছিল আমার মায়ের। কত বছরের বলো? আমার মায়ের দমের কষ্ট প্রায় 20 বছর থেকে দমের কষ্ট ছিল। মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। মাকে কালকেরে ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু আমি মাকে বললাম যে চলো আমাদের মল্লিকপুর, আমাদের বাড়ির কাছে খুব কাছাকাছি, মাকে নিয়ে যাই। মা বিশ্বাস শক্তি নিয়ে মাকে শিবশ্যামা মায়ের কাছে এসেছি। আসার পরে আমার শিবশ্যামা মা মানে আমার গুরু মা এসে আমার মাকে, মানে আমার কথা বলছে, আমার নাম শ্যামা, শিবশ্যামার যে মায়ের শিষ্যকে বলছি, মানে গুরু মা এসে আমার মাকে তেল মালিশ করে দিল। 16 বছরের যে জাগ্রত যে প্রদীপের তেল, মা ওইটাকে দেখাও একটুখানি। এই যে এটা জাগ্রত প্রদীপের তেল 16 বছর কন্টিনিউ আমি জ্বালিয়ে রেখেছি। তোমরা এই তেল এনে এই যে প্রদীপকে জ্বালাও, তোমাদের জন্যই এই তেল জ্বলবে। আমাকে দায়িত্ব দিয়েছেন মা। তো মা মিরাকেল পেয়েছে। হ্যাঁ, তোমার যা যা সমস্যা ভবিষ্যৎটা বলো। আমার মোটামুটি 5 বছর আগে আমি কারেন্ট শর্ট খেয়েছিলাম, বা প্লাস আমি ট্রেনে ধাক্কা খেয়েছিলাম। আমি সেগুলো আমি আপনাকে তো মার কাছে তো বলিনি আমি, যে মা এগুলো শিখিয়ে দিয়েছে, তো মা তো জানে না। মা আমাকে হাত দেখে ডাইরেক্ট বলে দিয়েছে যে তোমার এইসবগুলো ফাড়া গেছে। আর দ্বিতীয় দিন যেগুলো আসছে মা বলেছে ওগুলো তোমার সব ঠিক হয়ে যাবে। মা আমাকে মা আমাকে রক্ষা কবচ দিয়েছে। আর এর আগে আমি গিয়েছিলাম তোমার বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম। তা গিয়ে দেখছি যে যেগুলো সমস্যা, যেগুলো ভবিষ্যৎ গণনা, যেগুলো পুষ্টি যেগুলো বলা হয়, যে পুষ্টি মানুষের ভবিষ্যৎ গণনা, যে মানুষের কটা কি ফাড়া হয়, তা যেগুলো যতটুকুনি পারবে শিবশ্যামা মায়ের কাছে আসলে তোমার ঠিক করার সম্ভাবনা করবে। যেগুলো ভাগ্যের বিধানের বাইরে, সেগুলো মা প্রত্যেকে একটা কথা মা বলে যে মন ভক্তি দিয়ে জয় শিবশ্যামা মায়ের জয় বলো। আর মা কোনো শিখিয়ে দেয় না যে মা হচ্ছে শিবশ্যামা মা যায়, কৃষ্ণকালী মা তাই, মার শিবশ্যামা মা তাই। মাকে এক ভক্তি সবাইকেই এক কথাই বলি, সবাইকে এক কথাই বলে যে মা কোনোদিন এক, কিন্তু মাকে বিশ্বাস ভক্তি রাখতে হয়। যেমন মায়ের কাছে অনেকেই যায় বর্ধমানে, আমি যেমন বর্ধমানে 2 থেকে 3 বার আমি মায়ের কাছে গেছিলাম। মায়ের কাছে যাওয়ার পরে আমার ঠিক মতো কাজ হয়। গেছিলেন? আমাকে 8 দিন হলো ভিডিও পেয়েছি, আমি 9 দিন আজকে আমি মায়ের কাছে চলে এসেছি। বলছে এখানে আয়, আমাকে ডেকে এসেছে, আমি আজকে এখানে চলে আয়। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারছো এগুলো কি আমি তোমাকে শিখিয়েছি। মায়ের কাছে গেছি 1 মাস হয়েছে, আমার সংসারে এত অশান্তি, আমার স্বামীর কাজ চলে গেছে যাওয়ার পর ওখান থেকে ত্রিশূল ছুঁয়েছি। 15 দিন পরে আমার স্বামীর কাজ চলে গেছে। তাহলে বলো আমি কি তোমাদেরকে শিখিয়েছি? না। হ্যাঁ, আচ্ছা মা তোমাকে কিন্তু ফোনের মাধ্যমে তোমার সাথে আমার কথা যা যা বলেছি ফোনের মাধ্যমে তুমি বুঝতে পেরেছো। দেখো ফোনের মাধ্যমে যদি এত সব বলতে পারি, তাহলে মন্দিরে আসলে কত মিরাক্কেল হবে বলো, এটা বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। আর আমরা বিশ্বাস নিয়ে এখানে এসেছি, ঠিক আছে, আমরা বিশ্বাস পেয়েছি বলে সেই জন্য এখানে এসেছি। তাহলে মা স্বপ্নাদেশ দিয়েছে এই যে জিনিসগুলো নিয়ে এসছে উনি পুজো দেবেন, স্নান করি। আমি এক্ষুনি বললাম স্নান করবে যাও, আমার নাইটিগুলো দিয়েছি, উল্টো পড়েছে। যাই হোক, আমার যেমন সময় সেরকম আমি দিয়েছি, ঠিক আছে। আর একটা কথা বলছি, আমার তো এখানে আসার কথা ছিল না, আসার কথা আমার ছিল পুজোর পরেতে। আমি মায়ের কাছে ফোন করে বলেছিলাম, এই 2 দিন আগেও না মায়ের কাছে ফোন করে, যে আমি দোকানে তখন ছিলাম, মায়ের কাছে ফোন করে বলেছি, ভিডিও বড় হয়ে যাবে তাড়াতাড়ি বলো। মায়ের কাছে ফোন করে বলেছিলাম যে মা আমার পুজোটা বিচার করে দাও। মা বলছে যে বাবা তুমি আসলে খুব ভালো হয়,
তা আমি হঠাৎ মাত্র তো শুনছি আমার মায়ের দুমের কষ্ট, মাকে নিয়ে হঠাৎ ছিল কালি না সময় মাই আমাকে টেনে নিয়েছে, আমার কিন্তু আসার কথা। পায়েসটার কথা বলো, পায়েস। হ্যাঁ, মা ওই পায়েস খেতে চেয়েছিল। তোমরা দেখে নাও, ইনি পায়েস বানিয়েছেন, দেখেছো নিজের হাতে পায়েস বানিয়েছেন, নিজের হাতে। আমি এলাচ, লবঙ্গ, কাজু বাদাম, কিশমিশ ছিল, সব কিছু দিয়েছি, দিয়ে উনি বাবা নিজে দুধ, চিনি আর পায়েস নিয়ে এসেছিলো, চাল নিয়ে এসেছিলো গোবিন্দভোগ, নিজের হাতে পায়েস বানিয়ে মা বলেছেন যে আমি পায়েস খাবো তোর হাতে। এনাকে মাদলি পরিয়েছি, আজ প্রায় 10-15 দিন হবে মাদলি রক্ষা কবচ পরে কাজ হচ্ছে তো। হ্যাঁ, তাহলে বর্ধমানে কি বলেছিল বলো, যে এইসব কাজ হয় না? বর্ধমানে আমি গেছিলাম 2 থেকে 3 বার গেছিলাম। তা বর্ধমানে গেলে শুধু ত্রিশূল ঠেকিয়ে দেয়, বলে আস্তে আস্তে মায়ের নাম জপ করলে উঠে যায়, মায়ের নাম জপ করে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে নাম জপ করে অশান্তি লেগে গেছে, সে জানো কাজ চলে গেছে, কাজ যাওয়ার না, কাজের কারখানায় তো কাজ করে যাই না, উল্টে আবার বরঞ্চ মদ খেয়ে মারধর সবকিছু অশান্তি। সব সময় শোনো, একটা জিনিস জানতে হবে, ভাগ্য গণনা কুষ্টি গণনা, তোমার কেন এটা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের জয়, ও একদম পুরো একদম সংসারে পুরো একদম জয় করে দিচ্ছে। ত্রিশূল ছুঁয়েছো তো? ত্রিশূল ছুঁয়েছি, ত্রিশূল ছুঁয়ে এসছে, আমরা 2 বার গিয়েছিল, আমরা এই যে আমরা সেখানে গিয়েছিল, 15 দিন হয় আমাদের কাজ চলে গেছে। দ্বিতীয়ত সংসারে প্রচুর অশান্তি হচ্ছে আমাদের, কাজ চলে গেছে, তারপরে মদ খেয়ে ঝগড়া হচ্ছে, ওটাই আমার নামে গিয়ে করে এসছে, আবার তোমাকে ভিডিও করে দেখিয়েছে, সেটা দেখে আরও অশান্তি লোকের, যে কেন আমাকে, তুই কেন গেছিস ওখানে, ভিডিওতে দেখিয়েছে, তোমরা আসতে চেয়েছো আমি তাই দেখালাম। ঠিক আছে, আমি তো সবাই সাইড হয়ে গেছে। যেমন এখন সকালবেলা, ঠিক আছে, এই বাবা কিন্তু তোমরা শুনতেই পাচ্ছ, এই মন্দিরে মিথ্যা কথা বলতে নেই, আমি কোনোদিন কাউকে শিখিয়ে দিই না, ঠিক আছে, আমি শিখিয়ে দিই না। তোমার ব্যবসা চলছে তো এখন, ঠিক দেখো আমি যা যা জিনিস ওনাকে দিয়েছি, বলো কত টাকা নিয়েছি। আমি শুধু এটুকুনি বিশ্বাস করলাম, এই কারণে বিশ্বাস করলাম, আজ থেকে 5 বছর আগে আমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেগুলো মা বলে দিচ্ছে, তার মানে এখানে জানা যাচ্ছে যে মা কিছু জানে এখানে। আমি এটুকুনি মাকে দেখে বিশ্বাস করলাম। তুমি 7টার সময় এসেছিলে, সময় নিয়ে বের করে দেখছিলাম বলে। তবে হাত দেখতে গেলে অনেক জায়গায় 501 টাকা, 201 টাকা, 401 টাকা, 1000 টাকা নেয়, কিন্তু আমি কি নিয়েছি? আচ্ছা, তোমার যে ভবিষ্যৎগুলো বলেছি বাবা, ঠিক বলেছি তো? মিলেছে তো? আমাকে কি বলেছিলে তুমি? না। হ্যাঁ, আর তুমি যে রক্ষা কবচটা দেখাও, সুস্থ আছো তো পরে? অনেক জায়গায় বর্ধমানে উনি বলেছেন, আমাদেরকে উনি খেপিয়েছেন, খালি বলে ওনাকে নিয়ে কেন তুমি ভিডিও করছো, ঠিক আছে, উনি খেপিয়েছেন যে মাদলি, তবজ, কবচ, জলপড়া, তেলপড়া, মন্ত্রতন্ত্র সব ভণ্ডামি, কিচ্ছু হয় না, এইসব পড়বি না। আচ্ছা, তুমি পরে মিরাকেল পাচ্ছ তো? তুমি যে রাজমিস্ত্রি কাজ করো, আমি জানলাম কি? তোমার কপালে ব্যবসা আছে, আমি তাও বলে দিলাম, তোমার কপালে ব্যবসা ভালো চলবে। তোমার বউ ঘরে অশান্তি, পুজো বাসা, ঠাকুর ঘর করে না, করে না, তাকে একটু পুজো বাসা দিলেও ঠাকুর ভোলা মহিষ তোমার হাতের রেখাতে চিহ্নতে রয়েছে, তোমার ঘরে ঠাকুর আছেন, কিন্তু ঠাকুরকে তোমরা ঠিক রাখতে পারছো না, পুজো বাসা করতে পারছো না। ঠাকুরকে ভালো করে পুজো দিলে ঠাকুর পরিচালনা করবেন তোমার ঘরটাকে, ঠিক আছে। তুমি যতই হাজার এখানে সেখানে ছোটো মন্দিরে ঘরের ঠাকুরকে পুজো দাও, তাহলে প্রত্যেকটা মন্দিরে ঠাকুর পেয়ে যাচ্ছে, কি মা? ঠিক আছে, তোমার তাহলে কাজ হয়েছে। আজ মায়ের কাছে এসছেন উনি পুজো দিতে, বলো টাকা চেয়েছি, এই হাত দেখে দিলাম, তেল মাছ করলাম। আর এই যে মা কত বছরের তোমার রোগ বলো? আমার 18-20 বছরের দমের কষ্ট। জবা ফুল খেয়ে তোমার ভালো হয়নি তো? হ্যাঁ, ত্রিশূল ছুঁয়ে ভালো হয়েছে কি? মা কিন্তু কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত, আমি সবসময় বলেছি মাকে ডাকার মতন ডাকতে হয়, কিন্তু মা যখন শুনছে না, ডেকে ডেকে জানতে হবে যে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এটা বুঝতে হবে, এটা ভাগ্য গণনা করতে হবে। আমাদের কর্মফল আমাদের ভুগতেই হয়, আমরা আগের জন্মে এ জন্মে অনেক কর্মফলে আমরা ভুগি, ঠিক আছে। তো সেইগুলো বললাম না, এই জগতে কেউ বলবে না যে আমি পাপ কাজ করিনি। হ্যাঁ, সবাই জেনে শুনে অজান্তে জানতে আমরা পাপ কাজ করি। বিধির বিধান যখন লেখা থাকে কমানো যায়, কিন্তু কখনো খণ্ডানো যায় না, ঠিক আছে। এটা বুঝতে হবে কি কারণে কি হচ্ছে। তোমার কি কেউ কোনো ক্ষতি করে রাখলো, নাকি কোনো অশুভ দৃষ্টির আত্মার ছায়া পড়েছে, নাকি তোমার কর্মফলে ভুগছো, না তোমার নিজের শরীরের অযত্নের জন্য তোমার এই সমস্যাগুলো হচ্ছে? এটাকে বলে ভাগ্য গণনা। দেখতে হয় যে কেন হচ্ছে না, কি করলে সমাধান হবে। মা এটাই বোঝাতে চাইছেন যে তোরা যে এত ডেকে মরছিস, তাহলে তোর যে কেন এটা শুনছি না, আগে তুই সেটা দেখ ভালো করে, কি হয়েছে না হয়েছে দেখ। সব কিছু যদি মায়ের নাম জপ করে যদি হয়ে যেত, তা এটা সম্পূর্ণ ভুল ধারণা। যেটা করার মা সেটা ঠিক করে। তুমি পড়ে যাও, তোমার একটু গা হাত ব্যথা করছে, লেগে গেল, ছুলে গেল, 2-4 দিন বাদে মায়ের নাম জপ করলে ঠিক হয়ে গেল। তোমাকে তার সাথে ডাক্তারও দেখাতে হচ্ছে। তোমার হাত পুড়ে গেল, গলায় টনসিল হলো, কানে কোনো ঘা হলো, কোনো কিছু হলো, হটজ খেলে গলা ফুলে গেল, ছোটোখাটো কোনো রোগ বাচ্চা জ্বর অসুখ হচ্ছে, মায়ের নাম জপ করে ওটা ঠিক করে দেয় মা। কিন্তু বড় বড় কঠিন কঠিন রোগ, কার জায়গা বেঁধে রাখছে, কার জায়গা বিক্রি করতে পারছে না, কার বিশাল বড় বড় রোগ আছে, ডাক্তার দেখাচ্ছে তবু কিন্তু কাজ হচ্ছে না, তখন জানতে হবে ওটাকে কেন হচ্ছে না। যদি আমি বুঝতে পারি যে আমি ঠিক করতে পারবো, তখন কিন্তু আমি দায়িত্ব নিই, ঠিক আছে। তোমার এই মাকে বলো, মা তোমাকে কতক্ষণ ধরে মালিশ করে দিলাম? হ্যাঁ, আমার অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ধরে মা মালিশ করে দিল।
পায়ে ফায়ে সব জায়গায় মালিশ করেছি, ওনার বুকে মালিশ করে দিয়েছি, মাথায় সব জায়গায় মালিশ করে দিয়েছি। করেছি তো মা? হ্যাঁ, সব জায়গা মালিশ। মা কিন্তু আমাকে বলেছিলেন পায়ে হাত দেবে না, উনি 7টার সময় এসছেন বলে কিন্তু আমি টাইমটা পেয়েছি। এক সময় অনেক ভিড় হবে, হয়তো অতটা টাইম দিতে পারবো না, হয়তো ফোনও ধরতে পারবো না। এখন ফাঁকা ফুক্ত আছি, যারা সকালবেলা আসে তাদের কাজ করে দিই। মায়ের পায়ে অনেকক্ষণ ধরে মালিশ করে মাকে করে দিয়েছি। মায়ের বুকে অনেক কষ্ট হচ্ছিলো, আসতে উনি পাচ্ছিল না। মন্দিরে পা দেওয়ার পর থেকে যখন আমি কাজ করেছি মা একটু ঘুমিয়ে পড়েছে। মাকে বললাম এবার একটু ঘুমাও। অনেকদিন কষ্টতে উনি ঘুমাতে পারেননি, তো এই কষ্টতে উনি ডাক্তার, কবিরাজ, বর্ধমান পর্যন্ত গেছেন। ঠিক আছে, ওখানে বারবার ত্রিশূল ছোনা হয়েছে, জবা ফুল খাওয়া হয়েছে, সব রোগে, গা হাত ব্যথার রোগেও জবা ফুল খেতে হচ্ছে। জায়গা জমি যার বিক্রি হচ্ছে না তারও জবা ফুল খা। বুঝেছো? ঠিক বলেছি তো? হ্যাঁ, সবাই পাগলা হয়ে যাবে দেখবে। হ্যাঁ, জবা ফুল খাওয়ার একটা পদ্ধতি আছে বাবা। পাতা যে কুঁড়ি আছে না, কুঁড়ি পাতাগুলো, বলো মন খুলে বলো। তুমি গেছিলে বর্ধমানে? হ্যাঁ বাবা, আছে তুমি? তাহলে বুঝতে পারছো কি কাজ হয়েছে? না, আমাদের কাজ হয়নি। এটাই বলছি যে জানতে হবে আগে তোমাদের ভাগ্যতে। আমাদের কর্মফলে আমরা অনেক সময় ভুগি, বুঝতে। হ্যাঁ, তারপর তোমার বাস্তুটা দোষ আছে কিনা, জায়গাটা দোষ না, কেউ কিছু ক্ষতি করে রেখেছে বলা যায় না। কলিযুগ কেন এসছে? সত্যিকারে তুমি মঙ্গলা মা, কেন তোমাকে দেখলেই মনে হয় যে সত্যিকারে তুমি একটা মঙ্গলা মা। ওকে দেখলে, সাজগোজ দেখলে ওরকম ওকে বলা যায় না যে। এই যে সবাই কমেন্ট করছে আমি নাকি শিখিয়ে দিচ্ছি সবাইকে, আমার শেখাতে লাগে না। মা আবার কি লিপস্টিক, হাতে নেল পালিশ এগুলো পরে, পায়ে নপুর, তারপরে কানে দুল এরকম পরে। যাই হোক, মোটামুটি এই বাবা মার সাথে ফোনে কথা বলে অনেক সমস্যার সমাধান করেছি। আমি বলি তোমার মন্দিরে আছে, আমি ওষুধগুলো দেবো। এ তো ফ্রিতে যেগুলো করার তো করছি, বলো। এই যে রক্ষা কবচগুলো পড়ার পর মিরাকেল হচ্ছে কিনা। আমি শুধু এতটুকুনি ভাবছি, আমার বাড়িতে বছরে একবার দুবার করে পুজো, আমার বাড়িতে মন্দির আছে। তাই ভাবছি আমি কোনোদিন মায়ের জন্য, আমার মা আছে বলুক, পায়েস কীভাবে রান্না করতে আমি জানি না। আমি তার জন্য মা শিবসমা মায়ের নাম করে পায়েস করলাম। আমি সেটাই বাড়িতে শিবসমা মায়ের মন্দিরে এসে পায়েসটা বানিয়ে নিলে। আমি মাকে ডেকে নিয়ে গেছি, কিন্তু পায়েস মাকে দিয়ে করাবো বলে। ঠিক আছে, মা এসে বসে আছে, আমি কাজটা করে আছি। মা তো তখন দমের কষ্ট হয়েছিল, আমি তো করতেই তো ভালো হলো মা। এখন কি বলছি, তুমি তো পায়েস করছি, হ্যাঁ পায়েস করছি। আমি চিন্তা করছি যে আমার নিজের কোনো পায়েস আমি এত পর্যন্ত বাড়িতে অত পুজো হবে কোনো মাই করে। তোমাকে যেমন দেখেছে চল আমার কাছে গিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। তো বললাম যে আমি নিজে মানে তার প্রমাণটা পেয়েছি একটা। আমার তো আসার কথা অলরেডি রয়েছে, সত্যি কথা বলছি। তা আমার তো অলরেডি আসার কথা না, আমি আসার কথা দুর্গা পুজোর পরে। তোমাকে বললাম না আমি মেলায় দোকান দিই, বা প্লাস আমার নিজস্ব দোকান আছে। দোকান চলছে তো ভালো? আরও চলবে, চিন্তা করো না। সবে তো কদিন হলো, 10 দিন মনে হয়েছে এর আসা। মাকে নিয়ে হঠাৎ মাত্র সকালে রওনা হয়ে পড়লাম। দোকানে যে ওষুধটা আমি দিচ্ছি না, ওই ওষুধটা আস্তে আস্তে 31 দিন পরে আরও পাওয়ারফুল হবে, বুঝেছো? পাওয়ারফুল হবে। যেভাবে বলে দিচ্ছি পদ্ধতি, দোকান দিয়ে শেষ করতে পারবে না। এইটুকুনি আজ আমি আবার একে তুলে ধরবো, নিচের পাড়ার লোকও দেখবে তোমার দোকান চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আর এই বাবার গল্পটা এক্ষুনি বলবো তোমাকে, চিন্তা করো না। মায়ের পুজো করি, এই মাদের বলে দিয়েছি যা বলার ফোন করে আমি। ঠিক আছে। আর মা তুমি তাহলে এখন সুস্থ আছো? ঠিক আছে। এবার মায়ের পুজো টুজো, এই যে মাকে জাগ্রত প্রদীপের তেল দিয়েছি, এই তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। বিশ্বাস নিয়ে এসো, ভক্তি নিয়ে এসো, মাকে ভালো হবে। বিশ্বাস নিয়ে এসো, তোমার যা যা সমস্যা আছে সব সমস্যা মা সব ঠিক করে দেবে। হ্যাঁ, মাকে অবশ্যই আমরা ডাকবো, মাকে করবো, কিন্তু মা যে কেন ডেকে ডেকে শুনছে না সেটা জানতে হবে, যে কোথায় আমার ভাগ্য গণনাটা করতে হবে। আর আমি তো দূর থেকে আরও একটা কথা বাবা, ফোনে অনেকে আমাকে বলছে পরীক্ষা করছে মঙ্গলামার ওখানে যতজন চেলা টেলা রয়েছে, ডান হাত বাঁ হাত ফুলবালা মিস্ত্রি, হ্যাঁ উল্টো পাল্টা, ওরা তো কোনোদিন আসে না, দেখেছো? বলছে ফোন পে টাকা চাইছি। কোনো মানুষকে কটূক্তি করা ঠিক না, আসে না তো ফোনে উল্টো পাল্টা। আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, কোনো ভিডিওতে বা কোনো ক্লিপ না করে এখানে যদি সত্যিকার যদি হিম্মত থাকে, যদি বুকে সাহস থাকে, এখানে প্রমাণ করতে হবে যে মা আছে কি না। আসতে হবে, কমেন্ট করার আগে কমেন্ট করতে হবে। শুধু দূর থেকে বললে হয় না ওই ভণ্ড এ ভণ্ড। ঠিক আছে, একটা কথা যতটুকু বলবো, আমার কাজ হয়েছে বলে আমি বলবো যে না আমার এখানে গেলে কাজ হয়েছে, মা ভালো। কিন্তু কথা হচ্ছে কাউকে দেখে কটূক্তি করো না, কাউকে দেখে ব্যঞ্জ করো না। এখানে মা আছে কিনা, মা জীবন্ত কিনা তার প্রমাণ এখানে আছে। আচ্ছা, আমি যে বলেছি বেদিতে উঠে লাফালাফি করছে উনি, ঠিক। উনি জবা ফুল সবাইকে খেতে দিচ্ছে, যে কোনো কালারের জবা ফুল। এই তো আমাদের এখানে জবা ফুল খেতে দিয়েছে, আমার মুখ থেকে না কিরম একটা লাগছে, বলছে খাসনি। ও গেছিল ওখানে, আমার বলে আমার ছবি নিয়ে এসেছি কৃষ্ণকালী মায়ের, বলছে ওই আমাদের গঙ্গা আছে বাউরিয়ায়, ঠিক আছে, বলছে গঙ্গায় গিয়ে ঠাকুরটা বিসর্জন দিদি।
মা শিবশ্যামা মা বলেছে? না, বুঝতে পারছো? মা বলেছে তুই গঙ্গায় শুনতে গিয়ে পাচ্ছ তোমরা? আমি কি শিখিয়েছি মা? সত্যি কথা বলো। ছবিটা বিসর্জন দিতে দেখো আমি শিবশ্যামা মায়ের দিব্যি খেয়ে বলছি, এখানে আমি কাউকে কোনো কিছু শেখাইনি। আরও ভক্তরা অনেক আসছে, ওইদিকে আরও ভক্তরা চলে গেছে, ওদের অনেক মিরাকেল হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ কালী মা নিজেই ওনাকে বলেছেন যে মঙ্গলা মা যেখানে আমার বেদিতে রয়েছেন, মানে আমাকে দাঁড়িয়ে যে ছবিগুলো যারা যারা বাঁধিয়েছো ওই ছবিটা গঙ্গা জলে বিসর্জন করো। শুধু আমাকে কৃষ্ণ কালী মা সোনা মাকে বাঁধিয়ে, মানে আমাদেরকে বাঁধিয়ে, ভগবানকে বাঁধিয়ে তোমরা রাখো, শিবশ্যামা মাকে রাখো, যে কোনো মাকে রাখো। দেখো একটা কথা মাথায় রাখবে, আমার এটা কোনো কোনো ভিডিওতে বলিনি, একটা কথা আমার মনে পড়লো, নিয়ে এসো। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা নিজেরাই দেখো, বেদির মধ্যে উনি বসেছেন, দেখো ভালো করে দেখো, উনি গেছিলেন কিনা প্রমাণ দেখো। বেদির মধ্যে উনি বসে ঠাকুরের মাঝখানে উনি, এই ছবি যদি আমরা মন্দিরে রাখি, বা আমার ছবি যদি কেউ এরকম ঠাকুরের বেদিতে রেখে যদি মন্দিরে রাখে, কোনো দিন তার ভালো কিছু হবে না। কারণ কলিযুগের ভগবান আমরা নই, ভগবান আমরা হতে পারি না। এই কৃষ্ণকালী মা বলেছে বিসর্জন দিতে, তারপরে শ্যামা মায়ের আমার কাছে ভিডিওটা এসে পৌঁছেছে। বুঝতে পারছো? তাহলে এটা কি তুমি মা, আমি তোমাকে শিখিয়েছি মা, বলো তো? না, না, না। হ্যাঁ, তাহলে তোমরা বলো। ও এরকম অনেককে ফোন করে বলেছে, আমাকে ফোন করে অনেকে বলছে যে বেদির মধ্যে মা যে মঙ্গলা মা যে আছেন ওইটা তোমরা হাঁটাও, শুধু যদি মনে হয় রাখার কথা শুধু কৃষ্ণ কালী মা সোনা মাকে রাখো। পুরনো ঠাকুরর, তারপরে তো এখন তো ওইটা নতুন হয়েছে পাথরেরটা, ওই ঠাকুরটা দেখো মনে হয় কাঁদছে। দেখো সোনা মা কাঁদছে, উনি বলছেন দেখো সোনা মা কাঁদছে, ছবিটা ভালো আসছে না, দেখছো? সোনা মার কাছে অ্যাকচুয়ালি সত্যিকারের জীবন, মঙ্গলা মাকে সোনা মা স্বপ্নাদেশ দিয়েছে। আমি মঙ্গলা মার ভবিষ্যৎ থেকে বলে দিয়েছি। মঙ্গলা মাকে সোনা মা বলেছে যে আমার কাছ থেকে ঘরটা কেন তুই নিয়ে গেছিস, ঘরটা তাড়াতাড়ি আমার ঘরটা নিয়ে আয়। মার কাছে ঘর নেই, কৃষ্ণ কালী মার পাথরের মূর্তিতে ঘর আছে, যেখানে আসল জীবন তুমি প্রতিষ্ঠা। হ্যাঁ ঘর নেই বলো? আরে আমি অনেকজনের কাছে খবর পেয়েছি, আমি গণনাও করেছি, কি মঙ্গলা মাকে সোনা মা বলেছেন যে তুই ঘর আন। মঙ্গলা মা আমার বলেছে, অনেককে বলেছেন যে যখন আমি মন্দির করব তখন একেবারে ঘর প্রতিষ্ঠা করে মাকে রাখবো। আচ্ছা এটা কোনো কথা হলো? হ্যাঁ, তুমি কবে ঘর বলে কবে রাম রাজা হবে তবে সীতা পাতালে যাবে? তুমি কৃষ্ণ কালী মাকে সোনা মাকে, মঙ্গলা মার উত্তর দাও। তোমরা খারাপ কমেন্ট দিচ্ছ। একজন বলেছে, আমাকে কমেন্ট করেছে যে আমি পুলিশ চাকরি পাচ্ছি, তোর গালি দুটো ছাটিয়ে চড় মারবো। আমি কোনো খারাপ কমেন্ট ডিলিট করি না। হ্যাঁ, আমি এখানে শনিবার আজকে আমি আসছি, আমি এই যে রবিবার সোমবার মঙ্গলবারে আমাদের গঙ্গায় গিয়ে আমি মাকে বিসর্জন দেবো। মঙ্গলা মাকে বিসর্জন দেবো, কৃষ্ণকালী মাকে সঙ্গে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো ওনাকে স্বপ্নাদেশ দিচ্ছে কৃষ্ণ কালী মা, সোনা মা স্বপ্নাদেশ দিচ্ছে। সোনা মা বলছে মা তুই আমাকে আমার সেবিকা এখানে যে মা মঙ্গলা মাকে রেখেছিস, উনি কি আমার উপরে তো চলেই গেছে, বেদিতে উঠে ছবি, সেই মালা তুমি মন্দিরে দিয়ে তো ওনার গলায় পড়াচ্ছ, একটা ভগবানকে পড়াচ্ছ, সেখানে মানুষটাকেও পড়াচ্ছ। তাহলে কী করে তোমার কাজটা হবে? আর যদি আমি থাকি কি শ্যামা মায়ের কাছে, যদি যে ফটো বাঁধিয়ে রাখুক মন্দিরে, আর কিছু তার কাজ হবে না, কারণ আমাকে ওরা ভগবান বানিয়ে দিচ্ছে মায়ের জায়গায় বসিয়ে, তাই না? তাই আমি সবাইকে বলেছি আমাকে তোমরা ভালোবাসো, স্নেহ করো, মা বাবা যাই খুশি বলো তোমরা, বৌদি দাদা দিদি, আমি সবার কাছে সবার রকমভাবে থাকতে চাই, কিন্তু মাকে মার জায়গায় রাখবে। মাকে প্রতিষ্ঠা করে যারা যারা রেখেছে, কত তাদের মিরাক্কেল হচ্ছে শিবশ্যামা মাকে যারা প্রতিষ্ঠা করে রেখেছে। তাই সবাইকে বলি মাকে, ভগবানকে কখনো ঠাকুরের জায়গায় বসিও না, মানুষকে কখনো ঠাকুরের জায়গায় বসিও না। আমরা কখনো ভগবান হতে পারি না। হ্যাঁ, এটা 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। এই যে কলিযুগ হাওয়া লেগে গেছে এইরকম ভণ্ডদের, যেভাবে উনি পুজো আচরণ করছে। আজ আমি অনেক পাল্টাতে পেরেছি ওনাকে, কিন্তু আমাকে খারাপ কমেন্ট অনেকে দিচ্ছে, ওরা তো বুঝছে না, জানছে না। আমি কিন্তু ধূপ মোমবাতি এগুলো নিয়ে যাচ্ছি, সেইগুলো আবার ওইখান থেকে নিয়ে আবার দোকানে বিক্রি করি। দেখো এটাকে আমি শিখিয়েছি বলো? হ্যাঁ, আর ওই ছবি ওই দোকান করে ওই বিক্রি করছে, ব্যবসা চারিদিকে খুলে ফেলেছে। উনি বই চালু করেছে, বইটাও বিক্রি করছে, উনি আবার ফটো বিক্রি করছে, সেখান থেকেও টাকা নিচ্ছে সবার কাছ থেকে। হ্যাঁ, বই বানিয়েছে, সেটাও টাকা নিচ্ছে। দ্বিতীয়ত আলতা সিঁদুর, এখন আমার দেখে দেখো আলতা সিঁদুর দেওয়া ধরেছে, দেখো ভালো করে দেখবে ভিডিওগুলো, সোমবার করে দিচ্ছে, আবার সোমবার করে পাতা করে এটুকু পাতা করে সবাইকে খাবার দিচ্ছে। পারছি তো আমি করতে। উনি ঠেলায় না পড়লে বিলার গাছে ওঠে না। যে যতই কমেন্ট খারাপ দিক, আমার প্রত্যেকটা ভিডিও যে দেখবে আর আমাকে যে ধরে নিয়ে যাবে না থানায়, তাকে প্রত্যেকটা ভিডিও আমার প্রমাণ দিতে হবে। আর একটা খারাপ কমেন্ট দিয়েছে একজন, বলছে আমি পুলিশ চাকরি পাবো, তোর গালে ঠাটিয়ে দুটো চর মেরে তোকে থানায় দেবো। আর সেই কমেন্টটাতে আমি বলছি তুমি যেই বাবা হও সোনা, ঠিক আছে, ক্ষমতা থাকলে এসো মায়ের মন্দিরে, ঠিক আছে? তুমি কত বড় হুনু হয়েছে আমি দেখবো। হ্যাঁ, তুমি কত বড় হুনু হয়েছে, পুলিশ চাকরি পাচ্ছ তুমি, মানুষের ভণ্ডামি না ধরে, যারা সৎ পথে আছে তাদেরকে তুমি থানায় ঢুকাবে। পুলিশকে আমি জানাবো এরপর, তোমার কমেন্টটাই দাঁড়াও। আমি কমেন্ট কারো কোনো খারাপ কমেন্ট আমি ডিলিট করিনি। হ্যাঁ, হ্যাঁ, মা যদি সত্যি থাকে না, তোমার চাকরিটাই চলে যাবে। তুমি তো চিনতে পারছো না এখনো। আমাকে একটু দেখাও ভিডিওটা, এখন হয়ে যাবে।
অনেক কষ্টে ভিডিও করি, বুঝেছো? সততার সাথে থাকি, সততাতে চলি আমি। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না অল্প কিন্তু ভণ্ডামি কারোর সাথে আমি করেছি। অনেক কষ্ট করি, মেহনত করি আমি, বুঝেছো? মানুষকে মালিশ করে দিই। কতক্ষণ ছাত্র থেকে এদের পিছনে আমি লেগে রয়েছি জানো। সবাই মিলে বলো জয় শিবশ্যামা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব, জয় শ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। 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 ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ।